বলো, আওয়াজ তোলো, এসেছে ফিরে সেই দিন। রেখো না চেপে, ওঠো ফের খেপে, ফুরাবে তোমার দুর্দিন। কার হাতে তুলে দেবে শাসনের ভার, ভেবে নাও এখনই তাই। দেশকে যে ভালোবেসে এগিয়ে নেবে, ভয়ের দরকার নাই। বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে কেমন সরকার চাই আমরা, স্বতন্ত্র বনাম দলীয় সরকার। এই দলীয় সরকারগুলো নানানভাবে লুটপাট করে তাদেরকে খাচ্ছে, আইনের নামে, ক্ষমতার নামে, জোর দখলের নামে। এই মানুষকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে 24-এর সফলতা আমাদেরকে আরও উৎসাহিত করেছে। তাই আমরা বলবো যে আগামী সরকার স্বতন্ত্রের সরকার। আমরা বাংলাদেশের রাজনীতিতে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই কাজগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে করতে দেওয়া হচ্ছে না। তার মানে আপনি সাপ মেরে লেজে বিষটা রেখেই দিচ্ছেন। যে সরকারটি তাদের অসমাপ্ত কাজ রেখে যাবেন, সেই দায়িত্বটা কে নেবে? সেই দায়িত্বটা আরেকটা এই ধরনের সরকারকে নিতে হবে। এই সরকারটা, আজকের সরকারটা অনির্বাচিত ছিল। নির্বাচনের মাধ্যমে আমরা এই স্বতন্ত্র সরকারকে আমরা এনে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের অসমাপ্ত যাবতীয় সকল কাজ আমরা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। কেমন সরকার চাই। আমাদের দেশের যে মানুষের যে ভোট দেওয়ার যে টেন্ডেন্সি, তাতে করে আমি কখনোই বোধ করি না সবাই স্বতন্ত্র চলে আসবে। হয়তো অল্প কিছু আসতে পারে, তবে যদি ঐক্যমতের ভিত্তিতে সরকার হয় সেটা অবশ্যই জাতির জন্য ভালো হয়। ভোট দিতে পারে নাই মানুষ, এটাই তো মানুষের বড় ক্ষোভ। আগামীতে যাতে মানুষ ভোট দিতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, মানুষ তার মত প্রকাশ করতে পারে খোলামেলাভাবে। কেমন সরকার চাই। এই যুগে যে মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা অনুযায়ী আমরা সরকার চাই। স্বতন্ত্র যদি দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, তার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, চিন্তা দিয়ে, চেতনা দিয়ে, এই স্যাটেলাইটের যুগে আমরা সেটাকে প্রত্যাশা, সেটা মেনে নেব। কেমন সরকার চাই। আমার কথা হচ্ছে, আমরা যেই সরকারই চাই না কেন, আমাদের মূল লক্ষ্য কিন্তু সবসময় বাংলাদেশের উন্নতি। সে আমাদের বাংলাদেশের মানুষদের ভালো হচ্ছে, বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে বাংলাদেশ ধরা যায় আমরা চাই যে টপ 10 দেশের মধ্যে চলে আসুক। আমরা তো এটাই চাই মেইনলি। দলীয় সরকার আসুক বা স্বতন্ত্র সরকার আসুক, যেই সরকারের মূল উদ্দেশ্য শুধু বাংলাদেশকে নিয়ে হবে এবং বাংলাদেশের জনগণকে নিয়ে হবে, আমরা অবশ্যই তাকেই চাবো। যারা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো কিছু করতে চায়, এরকম মানুষরা যদি সরকার গঠন করে, তাহলে আমি স্বতন্ত্র সরকারকে সিলেক্ট করবো অবশ্যই। প্রিয় দর্শক, আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ গণ অধিকার পরিষদের অফিসে। রাজপথের লড়াকু সৈনিক, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নূর ভাই। আমাদের সরকার, পরবর্তী সরকার কেমন হবে, কেমন সরকার আমরা চাই, এ বিষয়ে আমরা ওনার কাছে কিছু জানতে চাই। আগামীতে আমরা চাই যে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা জনগণের প্রকৃত ভোটে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্যে দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে, এবং যে সরকার হবে অবশ্যই সেই সরকার বিগত দিনের রাজনৈতিক দল কিংবা সরকারগুলো যারা ক্ষমতায় ছিল তারা যেভাবে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে, ক্ষমতার অপব্যবহার করে সবসময় একটা গণবিরোধী অবস্থান কম বেশি নিয়ে থাকে, আমরা চাই এই অভ্যুত্থান পরবর্তী সরকার হবে জনগণের সরকার। তারা বিভিন্ন সিদ্ধান্তে জনগণের স্বার্থ এবং সুবিধার কথা বিবেচনা করেই সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। বিশেষ করে বাংলাদেশের আপনার যদি আমরা বিচার বিভাগের কথা বলি, সব সরকারই বিচার বিভাগকে প্রভাবিত করে কিংবা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য বারবার বিচার বিভাগের স্বাধীনতার উপরে আঘাত করেছে। আগামী সরকার যেন বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকে, বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে, আমরা সেটা চাবো। সরকারের বিভিন্ন এজেন্সি যেন গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ না করে কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল যেন না করে, সেই ধরনের একটা দৃষ্টিভঙ্গি আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করব। কেমন সরকার চাই।